আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো। ঈদের মধ্যে এবার তো গ্রামের বাড়িতে গেছিলাম। তো ওখানে আমার বড় মেয়ে যায়নি, শুধু আমার ছোট্ট মেয়ে মারিয়ামকে নিয়ে ঈদ করলাম। তো মারিয়ামের যে সহপাঠী সব পাড়া প্রতিবেশী বাচ্চারা সবাই এর সাথে একসাথে আসলে এনজয় করতেছে, কারণ বাসা বাড়িতে বদ্ধ ঘরে থাকে। আর আমার বাচ্চারা যেহেতু অনেক বেশি মিশুক, গ্রামে গেলে বা এমনিতে আশেপাশে যাদের পায় অনেক বেশি মিশতে পছন্দ করে। যাই হোক, এখানে আমার ভাসুরের মেয়ের সাথে একটু ধান খেতে ওখানে গিয়ে, ওর একটা পেজ আছে, তো ওর সাথে একটু ভিডিও করতেছিলাম। এসে দেখি আমার বড় যা রাজহাঁসের মাংস, গরুর মাংস রান্না করতেছে, কারণ তার মেয়ে জামাইরা সব ঈদের পরের দিন আসতেছে আর কি। আর আমার যা রান্না বান্না শুরু করছে গ্রামের বাড়িতে। আর জামাই একটা বড় মাছ নিয়ে এসছে, সেই মাছও বসে বসে কেটে নিচ্ছে আর কি। শ্বশুর বাড়িতে জামাই আসলে তো মাছ মিষ্টি, তারপরে দই মিষ্টি এগুলো আনবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, জামাই মাছ নিয়ে আসছে, সেই মাছটাই সবাই মিলে কেটে দিচ্ছে। তারপর তরমুজ নিয়ে এসছে, সবাই মিলে সেই তরমুজটা কেটে কেটে খাচ্ছে আর কি। তো আমার ভাসুরি মেয়ে আমাকে ডাক দিল যে কাকে আসেন একটু খান। তো আমরা সেই দিন আর কি ওদের রুমে খাওয়া দাওয়া করতেছিলাম। ছেলে মানুষের খাওয়া দাওয়া শেষে মেয়েগুলো সবাই একসাথে বসে পড়েছি। আর আলহামদুলিল্লাহ অনেক ধরনের আয়োজন করেছিল, কারণ জামাই ভোজ বলে কথা। জামাই বিয়েনদের খাওয়ানো তো আপ্যায়নে আমার ভাসুর সেরা, কারণ সে সবসময় চায় আতিথ্যতা খুব ভালো জানে আর কি। আর সেই দিন আমরা ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে, যার জন্য আমি আমার রুমে সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছি। শুধু ওনাদের সাথে একসাথে বের হব জন্য আমি একদম রুমের মধ্যে সব কিছু নিয়ে শেষবারের মতো আমার রুমটাকে টাটা বাই বাই জানাচ্ছি। জানি না আবার কবে আসবো, আল্লাহ কবে নিয়ে আসবে। তো যাই হোক, এই রুমটাতে আসে থাকা হয় আর কি। তো শেষমেশে যে আমার জায়ের মেয়ে, তারপর শ্বশুর সবাই মিলে আমরা রওনা দিছি, কারণ পরের দিন ছিল আমার ননদের মেয়ের বাচ্চা হয়েছে, সে বাচ্চা নেওয়ার অনুষ্ঠান, দাদার বাড়িতে নিয়ে যাবে সবাই মিলে। তো সেই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা হয়েছে। আর আমি ভাবলাম যে একটা রাত আমার মার কাছে যায় থাকি। তো সেই ক্ষেত্রে ওদের সাথে আসলে আমার ননদের বাসায় গেলাম। দেন ওখান থেকে আমার মায়ের বাসাতে আমি যাই এবং রাতটা শুধু মায়ের সাথে থাকি। আসলে বিয়ের পর থেকে কোনো ঈদই মা বাবার সাথে করা হয়নি, বা এখান থেকে যাওয়া হয় না। ওই ডিসেম্বরের মাসে হয়তো যাই 2-4 দিন থাকি, তাছাড়া আসলে ওভাবে আমার মা বাবার সাথে আসলে সময় দেওয়া হয় না বা থাকা হয় না। এইভাবেই জীবনযাপন চলছে। তো কী আর করা। তো গ্রামের এই যে মেঠো পথ, একদম কাদামাখা পথ দিয়ে পার হয়ে আসলাম। পরের দিন আমার আম্মু যে সকালবেলা, রাতটা মার সাথে ছিলাম, সকালবেলা আমার আম্মা আমরা চলে আসবো বিধায় সকাল সকাল দেশি মুরগির মাংস আর রান্না বান্না করছে। এটা আমাদের পুরাতন বাড়ি, আর এটা নতুন ভবন বিল্ডিং করছে। তো যাই হোক, আগের বাড়িটাই মনে হয় ভালো ছিল, সেখানে সুখ শান্তিটাও অনেক বেশি ছিল। মা রান্না করতো, আমরা চুলার পর বসে বসে খাওয়া দাওয়া করতাম। তো মার সেই মাটির চুলা, চিরাচরিত্র সেই মাটির ঘ্রাণ, অনেক শান্তির জায়গা। আসলে মা মানেই শান্তি, মা মানেই সুখ, মা মানেই স্বস্তি, মা মানেই স্বস্তির নিঃশ্বাস। আমার মাকে আল্লাহ অনেক নেক হায়াত দিক, অনেক দিন বাঁচিয়ে রাখুক, আমি সেই দোয়াই করি। তো যাই হোক, আসলে মার জন্য তেমন কিছু একটা করতে পারি না। আল্লাহ যদি কখনো করার তৌফিক দেয়, তো অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার মা বাবার জন্য করার চেষ্টা করব। আসলে লেখাপড়া শিখছি, পড়াশোনা শেষ করছি, বাট কিছু করি না মা বাবার জন্য। আসলে সেভাবে আমি কিছু করতে পারি না, শুধু ওদের কাছ থেকে আমি অনেক কিছুই নিছি, দান প্রতিদানে কিছু দিতে পারি নাই। তো মা বাবা সবসময় সন্তানদেরকে আসলে নিঃস্বার্থভাবেই দেয়, কোনো কিছুর আশা আসলে বাবা মা করে না। শুধু আমার বাবা